আপনি যে ভালো নির্বাচনের কথাটা বলছিলেন, ভালো নির্বাচন, আপনি কি দেখতে পাচ্ছেন সামনে সেরকম ভালো নির্বাচন হতে যাচ্ছে? এরকম ভাবে জ্যোতিষের মতো বলা যাবে না, বাট ভালো নির্বাচন করা সম্ভব। ভালো নির্বাচন কোনো একেবারে এমন জিনিস না যে এটা করা যাবে না। এবং বর্তমান পরিস্থিতি হোক, যে কোনো পরিস্থিতিতে একটা ভালো নির্বাচন করা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে, এবং সরকার যদি তার যে উইং গুলো আছে, জুডিশিয়ারি, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি একটা ভালো নির্বাচনের জন্য নির্দেশনা দিতে পারে এবং উদ্বুদ্ধ করতে পারে, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব। এখন যে আলোচনা পাটোয়ারি সাহেব করলেন, সেটাই তো কিছু লোকের আলোচনা, যে এরকম একটা নির্বাচন করলে আবার ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে বা ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা নিয়ে নিতে পারবে, সেটা বিএনপির নামেই হতে পারে। তো সেজন্যই তো আমরা এরকম নির্বাচন চাই না, সেই জন্য আমরা সংস্কার চাই, এবং সংস্কার করার মধ্য দিয়ে আমরা এরকম ব্যবস্থা করতে চাই যাতে ফ্যাসিবাদ পুনর্জাগরণ না হয় বা ফ্যাসিবাদ আবার ফিরে না আসতে পারে। তো এইটা তো বলা যাবে না। আপনি একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে পছন্দ করবে, সেই দল ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করবেন, এবং তারা ফেসিবাদ হতেও পারেন, তখন আপনি আবার লড়াই করবেন। কিন্তু তার আগেই ফেসিবাদ আসবে আসবে জুজুর ভয় দেখে নির্বাচন করব না, আরো 5 বছর সময় নিব, সেটা কিন্তু সাপোর্ট করা যাচ্ছে না। তো এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম যে একটা নির্বাচন হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বা সেনাবাহিনী এবং অন্যান্য সকলের যদি সমর্থন থাকে এবং সরকারের যদি পূর্ণ সদিচ্ছা থাকে, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব, যেখানে মাস্তানরা নির্বাচন কেন্দ্র দখল করে তাদের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। এখন সেটি এবং সম্ভব? রাজনৈতিক আপনিও দল, বলছিলেন যে প্রশাসন পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না। সেনাপ্রধানের বক্তব্যের মধ্যেও সেই বিষয়টা আছে যে প্রশাসন পুলিশ তারা আসলে সঠিকভাবে কাজ করছে না, ফাংশন করছে একমাত্র সেনাবাহিনী, এরকম একটা বক্তব্য আহ সম্ভবত তার আজকের বক্তব্যও ছিল। আগের বক্তব্য যদি দেখি, যেটা আসলে প্রকাশ্যে এসেছিল, সেখানেও তিনি এই প্রসঙ্গে বলেছিলেন। তো এরকম যদি হয় তাহলে কি ভালো নির্বাচন হতে পারবে যদি প্রশাসন পুলিশ না, সঠিকভাবে এটা তো কাজ করতে না? উপদেষ্টা পরিষদ যারা সরকার পরিচালনা করছেন তাদের সীমাবদ্ধতা, যে তারা প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারিকে ঠিক মতো কাজে লাগাতে পারছেন না, অথবা তাদের কাজ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে পারছেন না। আপনি যদি মব, এটা তো প্রথম দিন থেকেই আপনার কিছু ছাত্র সচিবালয়ে ঢুকে গেল, তখন একটা নিরাপত্তা অভাবও ছিল, যে কারণে তারা ঢুকতে পেরেছিল। কিছু ছাত্র, অল্প সংখ্যক ছাত্র ঢুকে গেল, এবং আপনি তখন পরীক্ষাটা বন্ধ করে দিলেন। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যাওয়া হলো, একটা অটো পাসের মতো অবস্থা সৃষ্টি করলেন। যখন যেখানে যে কয়েকজন মিলে একটু দাঁড়িয়ে গেলে হয়, তারপরে আপনি তাদের দাবি মেনে নিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে এই গত 10 মাসে আইন শৃঙ্খলা রিলেটেড। সে সমস্ত ঘটনায় আমরা সরকারকে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে এবং অর্ডার করতে দেখি নেই। সানডে, টিউসডে এরকম ঘোষণা করে কয়েকটা কলেজ, একটা কলেজে একদম তছনছ করে দিয়ে আসলো। বিভিন্ন জায়গায় ঘরে ভিতরে মানুষ ঢুকে যাচ্ছে, তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, অথবা তারা কি আরেকটা কোঅর্ডিনেশন ছাত্র সমন্বয়ক, সমন্বয়কের নামে লোকজনের বাড়ি ঘরে ঢুকে গিয়েছে, এবং তাদের গ্রেপ্তার করা হয়নি, ব্যবস্থা করা হয়নি। তাদের যে গ্রেপ্তার করা সম্ভব, একজন ওসি এটা প্রমাণ করলেন আমাদেরকে দেখতে হলো 10 মাস পরে, যে একটা থানার ওসি যদি মনে করেন যে মবকে কন্ট্রোলে আনা সম্ভব, সেটা করা সম্ভব, থানার ওসি তো দেখিয়ে দিয়েছেন। তার মানে আমি ওইটা প্রমাণক হিসেবে যদি ধরি, আমি মনে করি আমার প্রত্যেক থানার যারা এখন ওসির দায়িত্বে আছেন, থানায় যারা পুলিশের দায়িত্ব এখন পালন করছেন, তাদের উপর অনেক চাপ আছে, তারা নৈতিক মনোবল তাদের অনেক শক্তিশালী নয়, কিন্তু তারা এই মবকে আগামী 24 ঘন্টার মধ্যে কন্ট্রোল করতে পারেন। 24 ঘন্টার মধ্যে যদি সরকার মব কন্ট্রোল করতে চায়, সেখানে তো প্রশ্ন যে সরকার এটা চায় কিনা, নাকি সরকার মবের উপরে ভর করে অন্যদের ভয় দেখাতে চায়, একটা ভয়তন্ত্র সৃষ্টি করতে চায়। যেটা শামীম পাটোয়ারি বলছিলেন যে তার আওয়ামী লীগ, তাদের দল এবং অন্যান্য যারা ইলেকশন করেছে 2008-এ, 9-8-এর যে ইলেকশন, আমি অন্য ইলেকশন 14, 18, 24-এর এই নির্বাচনের কোনো তথ্য বা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনাই করতে চাই না, এখানে এগুলো এগুলো কোনো ইলেকশন ছিল না। কিন্তু 2008-এর ইলেকশনে তো তারা 57% ভোটারের ভোট পেয়েছেন, 57%। এটা কমতে কমতে এখন কত পার্সেন্ট হয়েছে? কমান, আপনি 40% বলেন, যে 17% মাইনাস করে দিন, কমান। 40% হলে আপনার ভোটার যদি 12 কোটি হয়, তাহলে 40%-এ কি হয়? প্রায় 5 কোটির মতো ভোটার তাদের সাথে আছেন। আরো কমান, 30% করে দেন, তাহলে কি হয়? তাহলে প্রায় 3,60,70 লক্ষ ভোটার তাদের সাথে আছে। আরো কমান, 20% করেন। ওর নিচে বোধহয় কেউ কমাতে রাজি হবেন না, বা কমানো যাবে না আসলে।
তাহলে 20% হলেও তাদের কাছে 2.5 কোটি 3 কোটি ভোটার আছে। তা এদেরকে বাদ দিয়ে যদি আপনি একটা ভোটের আয়োজন করেন, সেই ভোটটা কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা অবশ্যই একটা বিচার বিবেচ্য বিষয়, এবং একটা রিকনসিলিয়েশন করতে হবে। আপনি ফেসিবাদের রিটার্ন চান না, স্বামী পাটোয়ারির সাথে আমি একমত। আমি হচ্ছে এই বাংলাদেশের একটা হ্যাং পার্লামেন্ট হোক, কিন্তু আমার চাওয়া দিতে হবে না, এটা জনগণ ভোট দিয়ে চাইতে হবে।